আল্লাহ রাব্বুল আলামিনের দুটি চোখ আমাদেরকে দিয়েছেন। আমার দিকে তাকিয়ে বলুন, এটি কোন হাত? সবাই বলেননি কোন হাত? এটি কোন হাত? বাম হাত। আল্লাহ কয়টি হাত দিয়েছে? দুটি। মানুষ একটি হাত বানিয়ে নিয়েছে। ওই হাতের নাম কি আপনারা জানেন? আগামী কালকে আজকের সম্মানিত পরিচালনা পরিষদ, আগামী কালকে যদি জিজ্ঞেস করা হয় গতকালকে এত সুন্দরতম একটি কোরআনের মাহফিল হলো, আপনি উপস্থিত কেন ছিলেন না? যখন এই শব্দটা বলার পরে তখন ওনার ডান হাত থাকার পরে বাম হাত থাকার পরে বিশাল বড় একটি হাত দেখিয়ে দিবে। ওই হাতের নাম হলো অজুহাত। কথা বলেন ঠিক কিনা? অজুহাত দেখিয়ে বলবে এই সমস্যা সেই সমস্যা। অজুহাত শুধু ওয়াজ মাহফিলে নয়, মসজিদে যখন মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আওয়াজ যখন শুনবেন মুয়াজ্জিনের, তখন এই আওয়াজ শুনে মুমিন কখনো পালায় না, পালায় হলো শয়তান। কথা বলেন ঠিক কিনা? শয়তানের সঙ্গে সঙ্গে মুসলমানের কিছু কুলাঙ্গার সন্তান আছে, আজান শুনে মসজিদ থেকে পালিয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? যারা মুমিন তারা কোরআনের মাহফিল থেকে পালায় না। যারা মুমিন তারা মসজিদের আজান শুনে পালায় না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। প্রভু রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, দুনিয়ার জমিন থেকে ওয়াজ মাহফিল থেকে ফাঁকি দিয়ে পালাতে পারলা তুমি? আজান শোনার পরে মসজিদ থেকে পালিয়ে যেতে পারলাম? তুমি চারঘাট থেকে পালালাম, রাজশাহী থেকে পালালাম, তুমি ঢাকা রাজধানী থেকে পালিয়ে সেই ভারতে চলে গেলা, ভারত থেকে পালিয়ে আমেরিকাতে চলে গেলা। আল্লাহ বলছেন যেখানে পালাও, যেই প্রসাদের ভিতরেই থাকো না কেন, মালাকাল মাউত তোমাকে থাবা দিয়ে দূরে 3.5 হাত মাটির ঘরে পাঠিয়ে দেবে। ও আমার ভাইয়েরা, যারা মুমিন, যারা মুসলিম, তারা কখনোই কোরআন হাদিস থেকে পালায় না। কথা বলুন ঠিক কিনা? আমরা পালানোর গোষ্ঠী না। কথা বলো ঠিক কিনা? আমরা পালাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কষ্ট হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নির্ধারিত সময় তোমার মরণ চলে আসবে। কারণ তোমার বাবা দুনিয়াতে প্রথম এসেছে, তারপরে সন্তান এসেছে, বড় ভাই এসেছে, মেজো ভাই এসেছে, তারপরে ছোট ভাই এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুনে রাখো, জেনে রাখো, দুনিয়াতে আসার একটা সিরিয়াল থাকতে পারে, কিন্তু কবরে যাওয়ার কোনো সিরিয়াল থাকতে নাও পারে। কবরে যখন চলে যাবে, ছোট ভাই আগে চলে যেতে পারে। কথা বলে ঠিক কিনা? মেজো ভাই আগে চলে যেতে পারে, বাবার আগে সন্তান চলে যেতে পারে। ও আমার ভাইয়েরা, ডানে এবং বামে, সামনে এবং পিছনে, ও আমার ভাইয়েরা, সোশ্যাল মিডিয়ার ফেসবুকটা খুললেই বোঝা যায় অমুকের ছেলে দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। কথা ছিল, ভাবনা ছিল, চিন্তাটা ছিল বাবার, আমার সন্তান আমাকে কাঁধে করে কবর জগতে নিয়ে যাবে। উল্টো হয়েছে, বাবার কাঁধে সন্তানের লাশ আছে না নাই?
অসংখ্য লাশ বাবার কাঁধে উঠে যাচ্ছে। তার মানে দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু দুনিয়ার জমিন থেকে চলে যাবার কোনো সিরিয়াল। আমার ভাষা আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার বাবার কাছে, তোমার মায়ের কাছে আহাদাকুমুল মাউত, যখন মওত একবার চলে আসে, মালাকাল মাউত যখন আসে, তখন কোরআন মাহফিল থেকে ফাঁকি দিতে পারলা, মসজিদের আজান শুনে ফাঁকি দিতে পারলা, অফিস আদালত থেকে ফাঁকি দিতে পারলাম। ও আমার ভাইয়েরা বোনেরা, আমার সময় একেবারেই স্বল্প, যার কারণে আমি আপনাদেরকে একটুখানি ইঙ্গিত দিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার কাছে যখন মালাকাল মাউত চলে আসবে, ও আমার আশাকির ভাইয়েরা বোনেরা, খেয়াল করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন যখন মালাকাল মাউত আমাদের কাছে পাঠিয়ে দিবে, পাঁচতলা ফাউন্ডেশন করে বাড়ি করতে শুরু করেছেন, তিনতলা কমপ্লিট হয়েছে, দুই তলা বাকি আছে, এমন সময় মালাকাল মাউত যখন চলে আসবে, ওই সময় কি আপনি বলতে পারবেন মালাকাল মাউত তিনতলা কমপ্লিট হয়েছে, দোতলা বাকি আছে, এই মুহূর্তে কবরে যেতে পারবো না? বলবেন, কিন্তু এই অজুহাত মালাকাল মাউত, কথা বলেন ঠিক কি না? মালাকাল মাউত মানবে না। ও আমার ভাইয়েরা, যদি মালাকাল মাউত থেকে পালাতে না পারি, আজকের মাহফিল শেষ না হওয়া পর্যন্ত আমরা কোরআনের মাহফিল থেকেও পালাবো না। লিল্লাহে তাকবীর। আল্লাহ ছোট না বড়? কথাখানি বড়, মাপা যাবে? কথা বলেন, মাপা যাবে? মাপা যাবে না। আল্লাহ নিচে থাকে না উপরে? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, নবী জি, কেউ যদি জিজ্ঞেস করে তোমার আল্লাহ কোথায় থাকে, তাহলে আপনি বলবেন আমার আল্লাহ আরশে আজিম থেকে, সেখান থেকেই সব কিছু নিয়ন্ত্রণ করে, সেখান থেকেই চেয়ারে কাউকে বসায়, আবার কাউকে নামায়। আল্লাহ সেখান থেকেই সুযোগ দেন, ছাড় দেন, কিন্তু কাউকে ছেড়ে দেয় না। কথা বলো ঠিক কিনা? সেখান থেকে সব নিয়ন্ত্রণ করে। আমাদের শাহাদত আঙ্গুলটা দিয়ে উপরের দিকে হাত তুলে দেখাবো আল্লাহ সবচাইতে বড়, পারবো না? কথা বলেন, পারবো না? রেডি আছেন তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, অন্যায় যেখানে, লিল্লাহে তাকবীর। সম্মানিত আমার মুসলিম ভাই বোনেরা, আপনাদের কাছ থেকে আমরা একটু উত্তর শুনব, আমাদের কাছ থেকে আপনারা শুনবেন। এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? পিছনের ভাইদের সন্দেহ আছে নাকি? কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইহা সেই কিতাব, যে কিতাবের মধ্যে ভুল নেই, ভুলের কোনো সন্দেহ নেই। ভুল আছে, আমাদের ভিতরে আছে। আমাদের ভুলগুলি সবকিছু সংশোধন করতে হবে, নির্ভেজাল কোরআনের কাছে আত্মসমর্পণ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নির্ভেজাল কোরআন দিয়েছেন, আমাদেরকেও নির্ভেজাল হয়ে কবরে যেতে বলেছেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন যে তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না। তার মানে নির্ভেজাল
না হয়ে কবরে আসিও না। আমরা এখানে আসছি আজকে আমাদের জীবনের ভুল সংশোধন করে নির্বাজাল হয়ে 3.5 হাত কবরে ইমান নিয়ে যেতে যেন পারি। কথা বলেন ঠিক কিনা? এইবার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনটা জীবিত মানুষের জন্য না মৃত মানুষের জন্য? সবাই বলেন নাই, জীবিত মানুষের জন্য না মৃত মানুষের জন্যে? জীবিত মানুষের জন্য। কোরআন খানি মৃত মানুষের সামনে পড়ার কোনো দলিল হাদিস পাওয়া যায়? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন, পবিত্র মাহে রমজানে আমি কুরআনুল কারীম নাজিল করেছি মানুষের হিদায়াতের জন্যে। মানুষ সত্য মিথ্যা, জান্নাত জাহান্নাম, ভালো মন্দ, এ টু জেড বর্ণনা কোরআন থেকে পেয়ে তারা দুনিয়াতে চলাফেরা করার জন্যে, দুনিয়ার থেকে জান্নাত উপার্জন করার জন্যেই আমি তাদেরকে পথ প্রদর্শক হিসাবে কোরআনুল কারীম দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই কোরআন মৃত মানুষের জন্য নয়, এই কোরআন হলো জীবিত মানুষের জন্য, জীবিত মানুষের হিদায়াতের জন্য। তাহলে মৃত মানুষের সামনে কোরআন পড়ার জায়েজ? আপনাদের এলাকায় এই এই সিস্টেম আছে কি, যে মৃত মানুষ যখন মৃত্যু সজ্জায় তখন কোরআন তেলাওয়াত শুরু করেছে, যখন মৃত হয়েছে তখন তার চতুর্পাশে কোরআন তেলাওয়াতের হিরিক লেগে গিয়েছে? এই অভ্যাস কি আপনাদের এলাকায় আছে? শুনুন, এই কোরআন মৃত মানুষের জন্য নয়। আল্লাহর নবী বলছেন, ইদা মাতাল ইনসানিন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। আল্লাহর নবী বলছেন, মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়। দুনিয়াতে যা করে গিয়েছে তার মধ্যে 3টা আমল ব্যতীত সব আমল বন্ধ হয়ে যায়। মানুষের মৃত ব্যক্তির সামনে, কবরকে সামনে রেখে কোরআন পড়ার জায়েজ শরীয়ত সম্মত নাই। কথা বলেন ঠিক কিনা? এইবার শুনুন, কোরআন থেকে হিদায়াতের জন্য, সত্য মিথ্যা পার্থক্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এই কোরআন শুধু মুসলমানের জন্য কোরআন নয়, এই কোরআন শুধু মাদ্রাসার শিক্ষার্থীর জন্য নয়, এই কোরআন শুধু বুড়াদের জন্য নয়, এই কোরআন শুধু পুরুষের জন্য নয়, এই কোরআন শুধু নারীদের জন্যও নয়, এই কোরআন গোটা বিশ্ববাসীর জন্য। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন বিশ্ববাসীর জন্য। কোরআনুল কারীম যারাই কোরআন পড়বে তারাই ফল পাবে, তারাই জান্নাতে যাবে। যারা কোরআন পড়বে না, যারা কোরআনের উপর আমল করবে না, তারাই জাহান্নামে যাবে। আবু জেহেলের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? এইবার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন কারা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। প্রত্যেকটা ব্যক্তিকে পড়ার জন্য বলেছেন। প্রত্যেক ব্যক্তি পড়তে হবে। এই কোরআনের ভিতরে কি আছে জানতে হবে, বুঝতে হবে, তারপরে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াত বলছেন, একটু শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন তো তারাই, মুত্তাকি তো তারাই, কোরআন শোনার পরে
আল্লাহর কথা শোনার পরে ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যাদের অন্তর কেঁপে ওঠে কার ভয়ে? আওয়াজ করে বলুন, কার ভয়ে? আল্লাহর ভয়ে। মুমিন তো তারাই দুনিয়ার সব কাজকে বিরত রেখে, বাদাম পেঁয়াজি খাওয়া বিরত রেখে, গল্প গুজার পান খাওয়া বিরত রেখে, খাবার দাবার উঠা বসা চলাফেরা সব বিরত রেখে কোরআনের ডাকে সাড়া দেয় যারা মুমিন তো তারা। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলছেন তাদের হৃদয় যখন খেপে যায়, ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর তারা যখন শ্রবণ করে, তারা যখন পাঠ করে, তারা যখন শ্রবণ করে, তারা যখন পাঠ করে কি? কোরআন। মনোযোগ সহকারে যতগুলি পাপ নিয়ে ওয়াজ মাহফিলে এসেছিল, আপনাদের পাপ কে কি করেছে, আমি কি করেছি, এটিকে আপনারা জানেন? কথা বোঝেন নাই? বাবা পাপ করেছে সন্তান জানে? সোশ্যাল মিডিয়ায় যে কোনো মুহূর্তে আমেরিকার খবর এই মুহূর্তে আসে না নাই? ঢাকা শহরে এই মুহূর্তে কি হচ্ছে আসে না নাই? গত পরশুদিন দিনাজপুরে প্রোগ্রাম করতে গিয়ে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনার সঙ্গে প্রোগ্রাম করতে গিয়ে প্রোগ্রাম থেকে নেমেই মোবাইলটা একটু অন করে দেখলাম যে ৩২ নাম্বার গুরু গুরু করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সাথে সাথে মোবাইলে চলে আসলো। শুনেন, এত তাড়াতাড়ি সারা বিশ্বে ছড়িয়ে গেল, সব মানুষ দেখতে পেল, কিন্তু আপনার বুকের সঙ্গে আমার বুকটা মিলিয়ে দেওয়ার পরেও আপনার মনের খবর আমার মনের খবর বলা সম্ভব হলো না। কথা বলেন ঠিক কিনা? মোবাইলের মাধ্যমে সারা বিশ্বের খবর যে কোনো মুহূর্তে আমরা বলতে পারলাম, কিন্তু আমরা মনের খবরটা বলতে পারলাম না, কারণ এই অন্তরের খবরটা জানেন কে? পিছনে ভাইরা আওয়াজ করছেন না কেন? জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন তারা শুধু একমাত্র আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরেই তাদের আস্থা থাকে। তারা কখনোই জেল দেখে ভয় পায় না, তারা তখন ফাঁসি দেখেও ভয় পায় না, তারা কোনো ব্যক্তিকে দেখেও ভয় পায় না। যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে, আল্লাহর উপরে ঈমান আনে, কারণ আসিয়া জেল দেখে ভয় পায় নাই, মরণ দেখেও ভয় পায় নাই। মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাত দিয়েছে, তার নাম হলো আসিয়া। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার মা বোনেরা, খেয়াল করে শুনুন, যারা মুমিন তারা আল্লাহর উপরে ভরসা করে, আর ভরসা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের অন্তরটা যতগুলি পাপ আছে আমি আল্লাহ পাপ মোচন করে তোমাদের অন্তরটা ঈমান দিয়ে ভরপুর করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইয়েরা, আস্তে আস্তে করে সময় চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনুল কারীমগুলি তোমাদেরকে তেলাওয়াত করতে হবে, আর এই কোরআনুল কারীম তার উপর আমল করতে হবে। তোমাদের শিক্ষার্থী, তোমাদের সন্তানগুলি আদর্শ বানাতে হবে, আর আদর্শ বানাতে গেলে তোমাদের কোরআনের জ্ঞান প্রথম নম্বরে থাকতে হবে। ইসলামের জ্ঞান তোমাকে প্রথম নম্বরে থাকতে হবে। ও আমার বন্ধুগণ, আল্লাহ দুইটি জান্নাত, দুইটি জায়গা বানিয়েছে, একটি হলো জাহান্নাম আর একটি হলো জান্নাত। কারণ জাহান্নামে যাবে যারা অপরাধী,
আর যারা জান্নাতে যাবে তারা নিরপরাধী, যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। ৭৪ নম্বর সূরা, সূরার নাম সূরা মুদ্দাসসির, আয়াত নাম্বার ৪১। আল্লাহ বলছেন আনিল মুজরিমিন, যারা অপরাধী তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে অপরাধীদেরকে আল্লাহ আলাদা করে একটু সাইড করে দিবেন। আপনারা বলেন যারা ঘুষ খায় আর যারা ঘুষ খায় না এরা কি একই সমান? যারা নামাজি আর বেনামাজি একই সমান? পর্দায় থাকে পর্দায় থাকে না একই সমান? আল্লাহ বলছেন আনিল মুজরিমিন, যারা অপরাধী আর যারা অপরাধী না তারা এক সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনিল মুজরিমিন, কিয়ামতের মাঠে যখন অপরাধীদেরকে আলাদা সাইড করে জাহান্নামের ঘোষণা দেওয়া হবে, তখন ফেরেশতাদেরকে বলবে তাদেরকে তোমরা জাহান্নামে নিয়ে যাও। জান্নাত এবং জাহান্নাম দুইটি জায়গা বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, মানুষদেরকে দিয়ে সেগুলি পূর্ণ করে দিবেন। জান্নাত হলো আরামের জায়গা, জাহান্নাম হলো কষ্টের জায়গা। ও আমার ভাইয়েরা, আপনাদের এলাকায় জাহান্নাম নামের কোনো নাম আছে নাকি? আমাদের ছেলে মেয়েদের জাহান্নাম কোনো নাম আছে? ফেরাউন, নমরুদ, আবু জেহেল, এগুলির নাম নাই। বাংলাদেশের কিছুদিন পর থেকেও বাংলাদেশের যারা কোরআনের বিরোধিতা করেছে তাদের নামেও কেউ নাম রাখবে না। যারা আলেমদেরকে অন্যায়ভাবে জেল খাটিয়েছে তাদেরকেও মানুষ নামে নামকরণ রাখবে না আবু জেহেলের মতন। কথা বলেন ঠিক কি নাম? ও আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, কথা না বলে একটু খেয়াল করে শুনুন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যারা অপরাধী তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন একটা সাইড করবেন পরকালে। জাহান্নামদেরকে ডাক দিয়ে বলবেন ও জাহান্নামী, তোমরা জাহান্নামে চলে যাও। তারা জাহান্নামে যেতে যাবে না। ফেরেশতারা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ, এরা জাহান্নামী অথবা জাহান্নামে যেতে চায় না। আপনাদের এলাকায় ছাগল বকরি আছে? কথা বলে আছে? এমন কিছু বকরি আছে গলার মধ্যে রশি বাঁধাইয়া, দেখেন এই যে এরকম করে গলার মধ্যে রশি বেঁধে যখন সামনে টান দিবেন, কিছু আছে বকরি, সেই বকরিগুলি গলা ছিঁড়ে যাবে, দড়ি ছিঁড়ে যাবে, তবু সামনে যাবে না। এরকম বকরি আছে না নাই? কথা বলেন আছে না নাই? জাহান্নামের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিনের ওই জাহান্নামী বান্দারা জাহান্নামে যেতে চাবে না। তখন আল্লাহ বলছেন ও ফেরেশতারা শোনো, সূরা জুমার আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যখন জাহান্নামীরা জাহান্নামে যেতে যাবে না তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা হাঁকিয়ে হাঁকিয়ে ধাক্কিয়ে ধাক্কিয়ে তোমরা তাদেরকে জাহান্নামে নিয়ে যাও। তাদের হাতের মধ্যে বেড়ি লাগাও, তাদের পায়ের মধ্যে বেড়ি লাগাও। আর যেই সকল নারীরা তাদের স্বামী ব্যতীত, তাদের মাহরাম ব্যতীত তাদের মাথার চুলগুলি উড়ন্ত অবস্থায় মোটর সাইকেল হোক রাস্তায় হোক এরকম করে যাদের মহিলার চুল বের করে যারা রাস্তায় ঘুরে, ওই সময় চুলের মধ্যে তাদেরকে বেরি পরায়া জাহান্নামে নিয়ে যাও। আপনাদের এলাকায় তো চুল বের করে মহিলারা বের হয় না, মেয়েরা চুল বের করে বের হয় না নাকি গণ? আছে আছে। তাহলে দেখবেন কারণ হলো পুরুষ যদি কোনো নারীকে শাসন করতে চায়, স্ত্রীকে শাসন করতে চায়, তাহলে যখন চুলের মধ্যে মুঠার মধ্যে ধরবেন তাহলে মহিলারা দেখবেন অচিরে তাদের দুর্বল হয়ে যায়। চুলের মধ্যে ধরলে নারীরা দুর্বল হয়ে যায়, যার কারণে কিয়ামতের মাঠে
জাহান্নামে ওই নারীরা, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে যারা স্বামী ব্যতীত অন্যায়ভাবে মানুষের সঙ্গে পরকিয়া করেছে। ও আমার মা বোনেরা শুনে রাখো, তোমাদের চুলের মুঠায় ধরে যেই চুলগুলি বের করে তোমরা রাস্তায় ঘুরেছ, মোটর সাইকেলে চলেছ, কলেজ ভার্সিটিতে গিয়েছ, ওই চুলের মধ্যে মুঠায় ধরে ধরে ফেরেশতারা তোমাদেরকে জাহান্নামে টেনে শেষে নিয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? তখন হাতের মধ্যে বাঁধবে, পায়ের মধ্যে বাঁধবে। জাহান্নামীরা তাদের রক্তগুলি শিলশিল করে পড়বে। আর যখন জাহান্নামের নিকটবর্তী যখন চলে যাবে, জাহান্নাম হলো নাম হলো একটা, আল্লাহ তাআলা জাহান্নামের দরজা রাখছে 7টা। কয়টা? 7টা। 7টার মধ্যে একটি জাহান্নামের নাম হলো সাকার। নাম কি? একটি জাহান্নামের নাম হলো সাকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের 26 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, সাউসলি সাকার, অচিরেই তোমাদেরকে সাকার নামে জাহান্নামে প্রবেশ করানো হবে। ওয়ামা আদরাকা মা সাকার, তোমরা কি জানো সাকার নামের জাহান্নামটা কত তীব্রতা? আল্লাহ আবার নিজেই বলছেন, পরপর আয়াতে বলছেন, লা তুবকি ওয়ালা তাদার, জাহান্নামের মধ্যে মানুষ মৃত্যু কামনা করবে। আল্লাহ, এত শাস্তি আমরা সহ্য করতে পারছি না। কেমন? হসপিটালের সিটের মধ্যে যারা দীর্ঘদিন অসুস্থতা পড়ে আছে, ঘরের ভিতরে অসুস্থতা পড়ে আছে, কিছু মানুষ কিন্তু মুখ উচ্চারণ করে বলে, আল্লাহ এই কষ্টের চাইতে মরণ দাও। কথা বলেন ঠিক কিনা? যারা সেবা করে তারা সেবা করতে করতে বিরক্ত হয়ে বলে, আল্লাহ এই কষ্টের চাইতে তুমি নিয়ে যাও, আল্লাহ এই কষ্টের চাইতে তুমি আমাকেই নিয়ে যাও, এরকমটাও বলে। কথা বলেন ঠিক কিনা? না, এরকমটা বলা যাবে না, কারণ মৃত্যু কামনা করা ঠিক নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যখন হায়াত দিয়েছে তখনই মউত দিয়েছেন, কবে কখন মরবে কে জানে? আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তুবকি ওয়ালা তাদার, সেই জাহান্নাম সাকার নামে জাহান্নামে তারা মৃত্যু কামনা করবে, কিন্তু তারা অবশিষ্টও থাকবে না, তারা আবার মরবেও না। অন্যত্র আয়াতে বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তারা সেখানে মরবেও না, তারা সেখানে বাঁচবেও না। এরকম একটা কঠিন আযাব হবো, তার নাম হলো সাকার, জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসির 29 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাওয়াহাতুল লিল বাশার, জাহান্নামের মধ্যেই তোমাদের চামড়াগুলি জ্বলছে দেওয়া হবে, চামড়াগুলি তোমাদের পুড়ে ছারখার হয়ে যাবে, আবার চামড়া লাগিয়ে দেওয়া হবে, আবার চামড়াগুলি জ্বলছে দেওয়া হবে, আবার চামড়াগুলি লাগিয়ে দেওয়া হবে। এরকম করে আস্তে আস্তে করে তাদেরকে শাস্তি দিতে থাকবে। ও আমার ভাইয়েরা, জাহান্নামে কয়জন ফেরেশতারা শাস্তি দিবে আপনাদের সামনে থেকে কারো জানা আছে নাকি? জানা নাই? তার মানে কোরআন যদি পড়তাম তাহলে অবশ্যই জানতাম সূরা মুদ্দাসসির আয়াত নাম্বার 30। কত? আল্লাহ বললেন, আলাইহা তিসআতা আশার। আল্লাহু আকবার। আমরা কোরআন পড়ি না, তিসআতা মানে কত? আরবি কেউ পারে না নাকি? তিসআতা কত? 9। তিসআতা কত? ওয়াহিদ, ইসনাইন, সালাসা, আরবা, খামসুন, সিত্তুন, সাবা, সামানিয়া, তিসআতা, আশারা। আমরা আরবি জানি না,
আমরা জানি জানুয়ারির পরে ফেব্রুয়ারি, 14 তারিখ কোন তারিখ ওইটাই জানি। কথা বলেন ঠিক কিনা? শোনো, সেটা এমন একটা দিন, যেই দিনের মধ্যে লক্ষ লক্ষ মানুষ জেনায় লিপ্ত হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? বাবার পকেটের টাকা, উপার্জনকৃত টাকা জোর করে, জোরপূর্বক ইয়াবা ট্যাবলেট খেয়ে মাতাল করে তোমার বাবার মাথার মধ্যে বাড়ি মেরে, তোমার মায়ের মধ্যে বাড়ি মেরে পরকীয়ার সঙ্গে লিপ্ত হওয়ার জন্য, ফুল দেওয়ার জন্য 14 তারিখের অপেক্ষায় থাকো। কথা বলো ঠিক কিনা? জাহান্নামে যাবা, জাহান্নামে যেতে হবে। সাবধান থেকো। মোবাইল একটা স্ট্যাটাস দেখলাম যে প্রশাসন একটা স্ট্যাটাস দেখলাম, সত্য না মিথ্যা আল্লাহ ভালো জানে, যে 14ই ফেব্রুয়ারি কোনো ছেলে এবং মেয়ে দুইজন যদি একাত্রিত কোথাও পাওয়া যায়, তাহলে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এইবার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাইহা 19 সাকার নামে জাহান্নামে যারা যাবে, ওই সাকার নামে জাহান্নামের যে কয়জন ফেরেশতারা তাদেরকে প্রহরী দিবে, তাদেরকে শাস্তি দিবে, তারা হলো 19 জন ফেরেশতা। কয়জন? 19। মনে থাকবে? কোন সূরায়? কয় নম্বর আয়াত? 30। মনে থাকবে তো? আল্লাহ বললেন আলাইহা 19 সাকার নামে জাহান্নামে যারা যাবে 19 জন ফেরেশতারা তাদেরকে রিমান্ড দিবে, তাদেরকে মারধর করবে, তাদেরকে চামড়াগুলি সুলিয়ে দিবে। এই শাস্তির বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এইবার শুনুন 41 নম্বর আয়াত একই সূরায়, আনিল মুজরিমিন, যারা অপরাধী তাদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, যখন জাহান্নামের দ্বার রক্ষীগণ ডাক দিয়ে বলবেন, কে গো, তোমরা সাকার নামে জাহান্নামে চলে এসেছো কেন? এত তীব্রতার জাহান্নামে তোমরা কেন চলে আসলে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, শোনো, তোমরা সাকার নামে জাহান্নামে চলে এসেছো, তোমাদের মাঝে নবী রাসূল উলামায়ে কেরাম কেউ আসছিল না, তোমাদের মাঝে কি কোনো কিতাব আসছিল না, নবী আসছিল না? তখন রাজশাহীর 4 ঘাটের ভাইয়েরা বোনেরা বলবেন, ঢাকা থেকে সাখাওয়াত বিন হযরত নামে একজন বক্তা নিয়ে এসেছিলাম, জাহান্নাম সম্পর্কে বর্ণনা দিয়েছিলাম। কোরআন থেকে আল্লাহ নবীর কাছে কোরআন নাজিল হয়েছে, কোরআন থেকে পাই টু পাই দলিল ভিত্তিক কথাগুলি বলতেছিলেন। এমন সময় আমরা এক কান দিয়ে শুনেছি, অপর কান দিয়ে বের করে দিয়েছি। সূরা জুমার আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, কিলা দুখুলু আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। এক কান দিয়ে শুনেছ, অপর কান দিয়ে বের করে দিয়েছে, যেহেতু তোমরা অনন্তকালের জন্য জাহান্নামের মধ্যে পড়ে থাকো। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? কে বলেছে? সন্দেহ আছে? কোন সন্দেহ নাই। এইবার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 42 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বললেন, মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ বলছেন, কি কারণে তোমরা সাকার নামের আগুনের ভিতরে প্রবেশ করলা? তোমাদের কারণটা কি? তোমাদের কারণটা কি? এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করছেন, কেন তোমরা সাকার নামে জাহান্নামে চলে এসেছো? আপনাদের রাজশাহী আসলে একটি কথা বারবার মনে হয়, রাজশাহীর বিভাগের ভিতরে ঢুকলে একটি কথা বারবার মনে হয়। যখন এই আলোচনাটা আমার সামনে চলে আসে, তখন একটি কথা বারবার মনে হয়। জেলখানায় যখন কোনো জেলি প্রবেশ করে, জেলখানায় যখন কোনো জেলি প্রবেশ করে, তখন ওই জেলিরা জিজ্ঞেস করে, আপনি কেন, কি অপরাধে আপনি জেলখানায় চলে এসেছেন? তখন ওই ব্যক্তি বলে, আমি যুদ্ধ অপরাধী, আমি চুরি করেছি, আমি ডাকাতি করেছি, আমি বিভিন্ন কাজে জড়িত, ইয়াবা ট্যাবলেট রাষ্ট্রদ্রোহী কাজ করেছি, যার কারণে আজকে জেলখানায় চলে এসেছি। একজন টুপিওয়ালা,
একজন টুপিওয়ালা জেলখানার ভিতরে চলে গেল। জেলেরা জিজ্ঞেস করতেছেন, হুজুর, জি, আপনি না আমাদেরকে কোরআন থেকে আলোচনা শোনাতেন? হ্যাঁ। আপনি না মসজিদে খুতবা দিতেন? হ্যাঁ। সৎ পথের আদেশ দিতেন? হ্যাঁ। অসৎ পথের নিষেধ করতেন? হ্যাঁ। তাহলে আপনি এত ভালো মানুষ হওয়ার পরেও আপনি কেন জেলে? কথা বলেন ঠিক কিনা? আপনি কেন জেলে? কথা নেই, চোখ দিয়ে তোর করে পানির ফোঁটাগুলি পড়ছে। জেলেরা জিজ্ঞাসা করলেন, কেন জেলে? হুজুর, টুপিওয়ালা ইমাম সাহেব কোরআন হাদিস কথা বলে বলে আজকে জেলখানায় চলে গিয়েছে। জেলিরা তখন জিজ্ঞেস করে জবাব দিতে পারে না। চোখের পানি দিয়ে বুকটা যখন বাসিয়ে দিল আর ডাক দিয়ে বলল, আমি কেন জেলে আমি নিজেও জানি না। রাজশাহীর বুকে আসলে আমার প্রাণপ্রিয় একজন শিক্ষক প্রফেসর ডক্টর শেখ আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ কেন জেলে কেউ কোনো প্রমাণ দিতে পারে নাই। এতদিন কেন জেলে ছিল কিন্তু নির্দোষ প্রমাণ হয়ে গেল। ও আমার ভাইরা, অসংখ্য এরকম করে অনেক উলামায়ে কেরাম জেলে, তারা নিজেরাও জানে না আমরা কেন জেলে। ভয় পাচ্ছেন আপনারা? ও আমার ভাইরা, আল্লাহ জিজ্ঞেস করলেন, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে আসছো বলো? কেন সাকার নামে জাহান্নামে তোমরা আসলা বলো? ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তারা চারটা অপরাধের কথা বলবে। কয়টা? সবাই বলেন কয়টা? চারটা অপরাধের কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ গো, আমরা দুনিয়ার জমিনে পড়ে চারটা অপরাধের সাথে জড়িত ছিলাম। ও আমার চার ঘাটের ভাইয়েরা, ও আমার রাজশাহীর ভাইয়েরা, ওই চারটা অপরাধ আমাদের ভিতরে আছে কিনা একটু দেখতে হবে এইবার। আল্লাহ রাব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে ওই জাহান্নামীরা চোখের পানি গুলিয়ে ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, এক নাম্বারের অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে তোমার সঙ্গে কথা বলার একটি মাত্র মাধ্যম ছিল, ওই মাধ্যমটাই হলো সালাত। কথা বলেন ঠিক কিনা? মানুষের যেমন মানুষের সঙ্গে কথা বলার একটি মোবাইল নাম্বার আছে না নাই, আল্লাহর সঙ্গেও কথা বলার একটা মোবাইল নাম্বারের পদ্ধতি আছে। ওই নাম্বারটা নিবেন? নেবেন? আল্লাহর সঙ্গে কথা বলার জন্য নাম্বারটা নেবেন নাকি? 24434 কি? 24434 2 ফজরের সালাত, 4 জোহরের সালাত, 4 আসরের সালাত, 3 মাগরিবের সালাত, 4 এশার সালাতে যখন আপনি দাঁড়িয়ে যাবেন কথা হবে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে কথা হচ্ছে। আপনি কার কাছে যাচ্ছেন? কথাই তো কথা বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কোরআনুল কারীম পূর্ণাঙ্গ সূরা, যেই সূরাটি দিয়েছেন ওই সূরাটির নাম হলো সূরা ফাতিহা। বলেন কোন সূরা? প্রথম শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো কাছ থেকে যদি কিছু চাওয়ার হয় আগে তার প্রশংসা করা লাগবে। কথা বলে ঠিক কিনা? এমপি মহোদয়ের কাছে যদি কিছু চাওয়া হয় তাহলে প্রথমেই যে বলবেন আমাদের একটা ব্রিজ দরকার, একটা কালভার দরকার, একটা স্কুল দরকার, মাদ্রাসা দরকার, এরকম করে প্রথমেই গেলে কি আপনি পাবেন? আল্লাহ সিস্টেম শিখিয়ে দিয়েছেন, কারো কাছে যদি কিছু অর্জন করতে চাও তাহলে তার কাছে আগে প্রশংসা। কথা বলেন ঠিক কিনা? আগে তার প্রশংসা করবে। কেমনে? এমপি মহোদয় শুনুন, আপনি অনেক মানুষ দাঁড়িয়েছিল, আপনার বংশ ভালো, আপনার চরিত্র ভালো, আপনাকে ছাড়া অন্য কাউকে দেখিনি, যার কারণে আপনাকে ভোটটা দিয়েছি।
এভাবে প্রশংসা করতে 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 শেষবারের মতন যখন চলে আসবে ভাব এমন একটা সময়ে এসে তখন বলে, দেখেন আমাদের চারঘাট আসার আগে এদিকে আরেকটা কি যেন থানা আছে, ভাগা, কি ভাগা, আচ্ছা আচ্ছা যাও, আমি জীবনের এই রাস্তায় সর্বপ্রথম এসেছি। আচ্ছা যাও, পুরা রাস্তা ভালো, কিন্তু বাগা শহরটাই ভাঙ্গা। কথা বলেন ঠিক কিনা? তবে এমপি মহোদয়ের কাছে যদি বলা হয়, স্যার সব জায়গাতেই ভালো, কিন্তু বাগা একেবারে মেন 0 পয়েন্টটা একটু ভাঙ্গাচোরা, একটু ঠিক করে দিতে হবে, তখন বলল, প্রথমে এসে আমার এত প্রশংসা করলো, তাহলে এই রাস্তাটা না করে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? তার মানে আগে প্রশংসা করা লাগবে, তারপরে তার কাছ থেকে কিছু চাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এটা আপনাকে মাত্র একটা উদাহরণ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার কাছেও যদি তোমরা কিছু চাও তাহলে আমার প্রশংসা করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? কথা বলেন, প্রশংসা কার? আরে প্রশংসা করবেন না কেন? ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ মানুষকে কষ্ট চায় না, আল্লাহ মানুষকে সহজ করে দিতে চায়। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে বলবেন। ও আমার ভাইয়েরা শুনুন, কারণ গরমের দিনে মাটির উপরে যতটাই গরম, মাটির নিচের পানিগুলি ঠান্ডা করে দিয়েছেন কে? মাটির উপরে ঠান্ডা, মাটির নিচের পানিগুলি গরম করে দিয়েছেন কে? ওই আল্লাহর প্রশংসা আছে না নাই? আর রহমানির রহিম, প্রশংসা শুরু করে দিয়েছি। মালিকি ইয়াউমিদ্দিন, প্রশংসা শুরু করে দিলাম। ইয়াকা না'বুদু, প্রশংসা শুরু করে দিয়েছি। আল্লাহ এইবার ডাক দিয়ে বললেন, ও চারগার রাজশাহীর আমার বান্দা বান্দিরা, এতক্ষণ প্রশংসা শুনেছি আমার, এইবার বল কি আমার কাছে চাইবি? এতক্ষণ তো আমার প্রশংসা করলি তোরা, এইবার বল নামাজের মধ্যে দাঁড়িয়ে, এইবার বল আমার কাছে কি চাবি? তখন বান্দারা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বল, আল্লাহ ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া কেউ নাই, আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। কথা বলো ঠিক কিনা? এরকম করে আল্লাহর কাছে যদি আপনি চাইতে পারেন, ফালিয়াদাহাকু কালিলাউ ওয়ালিয়াবকু কাসীরা, কম হেসে চোখের পানি যদি আল্লাহর জন্য এক ফোঁটা ফেলতে পারেন, দুনিয়ার কোনো কলমদ্দি জালখানে আটকে রাখতে পারবে না। কথা বলো ঠিক কিনা? এবার শোনো, আল্লাহর কাছে ওই অপরাধীরা ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমরা দুনিয়াতে তোমার সঙ্গে কথা বলার জন্য যে মাধ্যমটা ছিল, ওই মাধ্যমটার নাম হলো সালাত। কি? সালাত। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলছেন, 1 নম্বর অপরাধ তারা করেছে, আমরা নিজেরাও নামাজ পড়িনি, আমরা নিজেরা তো নামাজ সালাত পড়িনি, আমরা সালাতের অন্তর্ভুক্তও ছিলাম না। অথচ যারা সালাত আদায় করত, আমরা তাদেরকে টিটকারি উপহাস করতাম। কথা বলেন ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? আপনাদের রাজশাহীতে নাই? আছে, আছে। এইবার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সালাতের একটা পাওয়ার আছে। কতখানি পাওয়ার শুনবেন? বলেন বলেন, শুনবেন? সালাতের একটা পাওয়ার আছে। এমপির যেমন একটা পাওয়ার, ওসির একটা পাওয়ার, মৌলবীরও একটা পাওয়ার আছে। মৌলবীর টাকার পাওয়ার নাই, মৌলবীর ক্ষমতার পাওয়ার নাই, মৌলবীর শক্তির পাওয়ারও নাই, মৌলবীর কোরআনের পাওয়ার আছে।
সম্মানিত আমার ভাইয়েরা, একটু খেয়াল করে শুনবেন, কারণ আল্লাহ নামাজের একটা পাওয়ার দিয়েছে, জাকাতের একটা পাওয়ার দিয়েছে, হজের একটা পাওয়ার দিয়েছে, সিয়ামের একটা পাওয়ার দিয়েছে। প্রত্যেকটা পাওয়ারের আলাদা আলাদা, তবে নামাজের সলাতের পাওয়ার হলো ভিন্নতা। ও আমার প্রশাসনের ভাইয়ারা, শুনে রাখুন, ও বাংলাদেশের ও প্রশাসন ভাইয়ারা, আপনাদের সাথে আমরাও একমত হয়ে কোরআনের একটি আয়াত আমি আপনাদের সামনে বলছি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। লাঠি পিটা করে মদ থেকে দূর করা যাবে না, ইয়াবা থেকে দূর করা যাবে না, ঘুষ থেকে দূর করা যাবে না, সুদ থেকে দূর করা যাবে না, জেনা থেকে দূর করা যাবে না। আল্লাহ বলেছেন আমি নামাজকে এতটাই পাওয়ার দিয়েছি, এতটাই পাওয়ার দিয়েছি, যারা নামাজে দাঁড়িয়ে যাবে ওই নামাজে তাদের সকল অন্যায় কাজ থেকে বিরত রাখবে। নামাজের কত পাওয়ার! যে কোনো মুহূর্তকে সুদখোরকে নামাজে ভালো করে দিতে পারে, কথা বলে ঠিক কিনা? ঘুষখোরকে যে কোনো মুহূর্তে নামাজে ভালো করে দিতে পারে, কথা বলো ঠিক কিনা? জেনাখোরকে যে কোনো মুহূর্তে নামাজে ভালো করে দিতে পারে। এই নামাজকে আল্লাহ এতটা পাওয়ার দিয়েছে। আপনি বলবেন সাখাওয়াত ভাই, নামাজের পাওয়ার কতটুকু, কত দিন? আমরা তো জানি একটা প্রশাসনের বা আমাদের গ্রাম্য প্রশাসনের মেম্বার চেয়ারম্যানের কয় বছর? আচ্ছা, 5 বছর। তাহলে নামাজের কয় বছর জানার প্রয়োজন আছে না নাই? যতদিন কোন মানুষের ঈমান আছে ততদিন নামাজের পাওয়ার আছে, কথা বলো ঠিক কিনা? যার ঈমান নাই তার নামাজ নাই, নামাজ আছে ঈমান আছে, ঈমান আছে নামাজ আছে, যতদিন নামাজের পাওয়ার আছে ততদিন, কথা বলো ঠিক কিনা? এইবার শুনুন, আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করা হলো, নবী নামাজের পাওয়ার কি শুধু চারঘাট পর্যন্তই, রাজশাহী পর্যন্ত, দুনিয়া পর্যন্তই? তখন আল্লাহ নবী বলছেন, না, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদুল ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এই নামাজের পাওয়ার দুনিয়াতে নয়, নামাজের পাওয়ার কিয়ামত পর্যন্ত। জোরে কোন কথা ঠিক কিনা? একটি মামলা 5 জন আসামি, উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। একটি মামলা 5 জন আসামি, কয় নম্বর আসামির শাস্তি বেশি হবে? 1 নম্বর। শুনানি শুরু হয়েছে। ম্যাজিস্ট্রেট সাহেব নথিপত্র দেখে দেখলো 1 নম্বর আসামির সকল কিছু গাওয়া সব মিথ্যা বানোয়াট প্রমাণ হয়েছে। 1 নম্বর আসামি যখন খালাস পেয়েছে, তাহলে 2, 3, 4, 5 নম্বর আসামির বিচারের প্রয়োজন আছে? আল্লাহ নবী বলছেন নামাজের হিসাবটা কিয়ামতের মাঠে প্রথম নেওয়া হবে। নামাজের হিসাবটা যদি ঠিক হয় তাহলে সব আল্লাহ ঠিক করে দিবে, কথা বলো ঠিক কিনা? কিন্তু প্রথম নাম্বার আসামি হলো নামাজ, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই ওই সকল মানুষগুলি, আর অনেক কথা ছিল কিন্তু সময় একেবারেই কম, আপনারাও বিরক্ত হচ্ছেন মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনুন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। চোখের পানিগুলি ছেড়ে দিয়ে ওই সকল জাহান্নামীরা বলবে, আল্লাহ আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা বেনামাজি থাকার কারণে, আমরা ঈমান না থাকার কারণে, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যারা সালাত আদায় করে তারা মুমিন, তারা মুসলিম, যারা সালাত আদায় করে না তারা কাফের, কথা বলে ঠিক কি না? তারা কাফের। আল্লাহর নবী বলেছেন আমার কোনো কথা নয়। ও আমার ভাইরা, তাহলে কিয়ামতের মাঠে 1 নম্বর আসামি, জাহান্নামের 1 নম্বর অপরাধী, তারা হলো বেনামাজি। নাম্বার 2, কষ্ট হচ্ছে? 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2 নম্বর অপরাধ কি?
একটু বলো। তখন তারা বলবেন, আল্লাহ, আমরা 2 নম্বর অপরাধ করেছি। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আল্লাহর কাছে বলবে, আল্লাহ জি, আমরা দুনিয়ার জমিনে পড়ে এতিম, মিসকিন, অসহায়, দরিদ্র, দুষ্ট, গরিব তাদেরকে খাবারের কোনো ব্যবস্থা করি। আমরা গরিব দেখলেই দূর 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 করে তাড়িয়ে দিতাম, দূর দূর করে তাড়িয়ে দিতাম। এতিম অসহায়দেরকে ফুটবলের মতো লাত্তাইতাম। গরিব মানুষদেরকে তাদের বাড়ি বিটা তাদেরকে ভেঙ্গে দিয়ে আমরা ক্ষমতায় দখল করতাম। কথা বলেন ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? কোরআন বলবে, অলাম না কোনো তিয়ামুল মিসকিন, আমরা মিসকিনদেরকে দেখতে পারি নাই, গরিব অসহায় তাদেরকে দেখতে পারি নাই। একটু উদাহরণ দেই, যারা ঢাকা শহরে গিয়েছেন, হয়তোবা যখন 4 রাস্তার একটা মোড় পড়ে, তখন সিগন্যাল যখন পড়ে যায়, তখন অপেক্ষা করে গাড়ি 200 গাড়ি। কথা বলেন ঠিক কিনা? এমন সময় কিছু ভিক্ষুক, অসহায় ব্যক্তি ওই যে গাড়ির গ্লাসের ভিতরে একটু টোকা দেয়, স্যার পেটের ভিতরে ক্ষুধা, 10টা টাকা দেন। 100 কোটি টাকার মালিক ওই যে পাজারো গাড়ির ভিতরে বসে থেকে ওই ব্যক্তিটা ওই ফকিরের কাছে বলে, মাফ করো। কথা বলে ঠিক কিনা? বলে মাফ কর। তার মানে এত বড় সাহেবজাদা, উনি হয়ে গেল হারামজাদা। কথা বলেন ঠিক কিনা? এত বড় টাকাওয়ালা কেন ভিক্ষুকের কাছে মাপ চাইলি? তাহলে বলেন, দামি মানুষ কে হলো? ভিক্ষুকের কাছে যখন মাপ চাইলো, তখন ভিক্ষুকের সম্মান আল্লাহ বাড়াইয়া দিল। সুবহানাল্লাহ। ভিক্ষুকের কাছে কেন মাপ চাইলো? একটু শোনো, ভিক্ষুকের কাছে কেন মাপ চাইলো? ওই সাহেব ব্যক্তিটাও জানে, আজকে যদি 5টা টাকা আমি না দেই, ওলাম না কোনো তিমুল মিসকিন, তার কারণে আমাকে সাকার নামে, জাহান্নামে চলে যেতে হবে। কিয়ামতের ময়দানে ভিক্ষুক রে, এই অপরাধের কারণে আল্লাহর কাছে আমারে মামলা দিস না, আমি তোর কাছে মাপ চাই। কথা বলেন ঠিক কি না? ভিক্ষুকের কাছে মাপ চাওয়া অভ্যাসটা ফিরিয়ে ফেলুন। আপনি যা পারেন ভিক্ষুককে দান করবেন। অসহায় ভিক্ষুকদেরকে খাবার দিলে আল্লাহর নবী বলছেন, এক কাজে 3টা নেকির সওয়াব পাওয়া যায়। সারা রাত যখন তাহাজ্জুদের সময় শুরু হয়ে যাবে, প্রতিদিন প্রতিনিয়ত তাহাজ্জুদের সালাত আদায় করলে যেই নেকি হয়, অসহায় দরিদ্র মানুষদেরকে খাবার দিলে ওই নেকি হয়। যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলে যেই নেকি হয়, ওই যে অসহায় ব্যক্তিদেরকে খাবার দিলে ওই নেকি হয়। নফল সিয়াম, আরাফার সিয়াম, শাবান মাসের সিয়াম, একেবারে মহরম থেকে জিলহজ মাস পর্যন্ত যত নফল সিয়াম গুলি আছে, সকল সিয়াম গুলি রাখলে যেই সওয়াব হয়, এতিম অসহায় দরিদ্র মানুষদেরকে খাবার দিলে সেই সওয়াব হয়। কত কঠিন, কত বড় কঠিন! অসহায় ব্যক্তিদেরকে খাবার দিলে এত নেকি হয়, আর আমরা সেই নেকি দিতে পারি না। তো খাবারের মধ্যে আর দানের মধ্যে একটা পার্থক্য আছে। আপনি পকেট থেকে মুহূর্তের মধ্যে একজনকে 1000 টাকা দান করতে পারবেন, এটা অতি সহজ। কিন্তু আপনি একজন মুসাফিরকে আপনার বাসায় নিয়ে আলু ভর্তা ডাউল দিয়ে ভাত খাওয়াবেন, এটা বড় কঠিন। কথা বলে ঠিক কিনা? এটা বড়ই কঠিন। এই এটা যদি ফকিরকে, মিসকিনকে, অসহায়কে, মুসাফিরকে আপনার বাড়িতে নিয়ে যাবেন, নিজের বাড়িতে নিজে কামাই করে আপনি বাড়িতে নিয়ে আসছেন, তারপরেও কিছু কিছু স্ত্রীর কাছে অনুমতি নেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? শুনুন, মনের কেন সংকীর্ণতা থাকবে? মন এত কেন কৃপণতা থাকবে? আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক কে? সবাই বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরো অনেক সময় লেগে যাবে। 3টা বিষয় আছে, 10 মিনিট করে বললেও 30 মিনিট। বিরক্ত হচ্ছেন?
5 মিনিট করে হলেও 15 মিনিট কথা বলা লাগবে। ও আমার ভাইয়েরা, সরাসরি ঢাকা থেকে চলে এসে মঞ্চে চলে এসেছি। ও আমার ভাইয়েরা, আপনাদের মহব্বতে ভালোবাসায়, এই ভালোবাসা আল্লাহ যেন পরকাল পর্যন্ত, জান্নাত পর্যন্ত কবুল করেন। জোরে কোন আমিন। ও আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নম্বর অপরাধ, তারা বলবে আল্লাহ আমরা দুনিয়াতে গরিব অসহায় মানুষদেরকে খাবার দেই নাই, যার কারণে আমরা আজকে সাকার নামে জাহান্নামে চলে এসেছি। আমরা গরিব অসহায় মানুষদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দেব? কথা বলেন, দেব? অনেক মাদ্রাসায় এতিমখানায় এতিম আছে না নাই? সবাই বলেন এতিম আছে না নাই? এতিমদেরকে ধমক দেওয়ার স্বভাব হলো কাফেরের। কার? কাফেরের স্বভাব। নবীজি বলেছেন এতিমদেরকে তোমরা ধমক দিও না, কারণ আমিও নিজে এতিম। এতিমদের সর্দার হলাম আমি আল্লাহ, আমি নবী। আল্লাহ আমাকে এমন একটি সুযোগ দিবেন, এমন একটা ক্ষমতা দিবেন। ওগো সাহাবায়ে কেরাম শোনো, কিয়ামতের মাঠে মুসিবতের দিন যারা দুনিয়ার জমিনে পড়ে এতিমদেরকে লালিত পালিত করবে, খাবার দাবার দিবে, আমি নবী ঘোষণা দিলাম তারা আমি নবীর সঙ্গেই জান্নাতে থাকবে। এতিম, অসহায়, দরিদ্র মানুষদেরকে কাছে টানার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনি বলবেন আল্লাহ তো আমাকে দরিদ্র বানালেও বানাতে পারতেন, তাহলে আল্লাহ তো বানান নাই, আমি আল্লাহর রাস্তায় দান করে দিব। এই সম্পদ তো আমার না, আজকে যদি মারা যায় এই সম্পদ সব কিছু পড় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এইবার শুনুন, আরো 2টা বিষয় সামনে, গুরুত্বপূর্ণ বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সাকার নামে জাহান্নামীরা শোনো, 3 নম্বর অপরাধ কি করেছো তোমরা? তখন তারা বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন তারা এমন অপরাধী ছিল, তারা তখন নিজেরাই স্বীকার করবে আল্লাহ আমরা 3 নম্বর অপরাধী ছিলাম। দুনিয়াতে একজনের কথা আরেকজনের, একজনের পিছনে আরেকজনের পিছনে আমরা দুনিয়াতে সমালোচনা, পরনিন্দা, আমরা দুনিয়াতে পরনিন্দা করতাম, চুগলখড়ি করতাম, আমরা একজন আরেকজনের পিছনে সমালোচনার তালেই থাকতাম। এটাই হলো সাকার নামে জাহান্নামের 3 নম্বর কারণ। এই অভ্যাস তো মাশাআল্লাহ রাজশাহীতে নাই। কি বলেন, আছে? রাজশাহীতেও চুগলখড়ি আছে, গীবত আছে। চার স্টলের মধ্যে বসে আর কোনো খায়া কাম নাই, সুদের টাকা গুনে আর পাটা ঢুলায় আর খালি আরেকজনের সমালোচনা করে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন 3 নম্বর অপরাধী যারা করবে তারা হলো সমালোচনাকারী, তারা হলো গীবতকারী, তারা হলো পরনিন্দাকারী, তারা হলো চুগলখোর, যারা একজনের পিছনে আরেকজনের লাগে। ও ভাই, আপনারা মন খারাপ করবেন না, যারা ছাত্র ভালো না তারা কি বেঞ্চের সামনে না পিছনে? যারা ছাত্র খারাপ আওয়াজ করে বলুন, বেঞ্চের সামনে থাকে না পিছনে? বড় নেতা সামনে না পিছনে? বড় নেতা সামনে থেকে মোবাইলের মধ্যে শুধু খালি ছবি উঠতে চায়। কথা বলো ঠিক কিনা? যদি জীবন দিতে হয় তোরা দে, কথা কয় না। জীবন যখন দিতে হয় আমি এসির ঘরে বসে থাকবো, তোরা মাঠে ময়দানে জীবন দে, এতে যা করে আল্লাহ। হ্যাঁ, আর যখন মিছিল হবে, মানববন্ধন হবে, এইরকম করে একটা নিয়া ছবি তুল। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলছেন শুনুন, অপ্রয়োজনীয় কথা বলার জন্য ঢাকা থেকে এখানে চলে আসিনি। আল্লাহ বলছেন ওয়াকুন্না নাখুদ মাল খাইদিন। আল্লাহ বলছেন সমালোচনাকারী, চুগলখোর, পরনিন্দা কিয়ামতের মাঠে সাকার নামে জাহান্নামে যাবে। এটাই চূড়ান্ত। এর থেকে চুল পরিমাণ কোন সলমদ্দি কলমদ্দি পার পাবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
সমালোচনা করা যাবে না, পিছনে লাগা যাবে না, কারণ আমরা সামনে থাকবো। সামনের কাতারের সওয়াব কম না বেশি? মসজিদে যখন আপনি সামনের কাতারে যাবেন, সওয়াব কম না বেশি? সবাই বলে সওয়াব কম না বেশি? এমন কিছু আজকের এই প্রোগ্রাম অনেক মানুষ নিয়ত করে রেখে দিয়েছেন। আমরা আজকের আলোচনা, আজকের সেই জান্নাতুল বাগিচা কোরআন সুন্নাহর একাডেমির তাফসীরুল কোরআন মাহফিলের আমরা সামনে গিয়ে বসবো, আসর থেকে প্রস্তুতি নিয়েছে, এরকম লোক আছে না নাই? ও আমার ভাইয়েরা, আমরা সামনে থাকবো, আমরা কারো পিছনে লাগবো না। পিছনে তো ভালো কিছু থাকে না, পিছনে তো মানুষের গন্ধই থাকে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আমার ভাইয়েরা, যারা চুকুল করে করবে, যারা পরনিন্দা করবে, যারা সমালোচনা করবে, তারা সাকার নামে জাহান্নামে যাবে। সমালোচনা কাদের জন্য বেশি হয় তা কি জানেন? আপনি যখন একটা ইমাম নিয়োগ দিবেন মসজিদের মধ্যে, তখন ইমামের মাথার উপর থেকে একেবারে পায়ের তালু পর্যন্ত তাকিয়ে দেখবেন, একবার না, দুইবার না, একেবারে দূরবীন দিয়ে দেখবেন যে ওনার দাড়ি কাটা কিনা। শেষ পর্যন্ত দেখবেন যে পাঞ্জাবির লকবটা কেমন, টুপির লকবটা কেমন, চুলের কাটিংটা কেমন। খোঁজ নিয়ে দেখো তো বাড়িতে পর্দা আছে নাকি। কথা বলেন না কেন? ইমাম সাহেবের এতটাই পরীক্ষা আছে, কিন্তু ইমাম সাহেব মুসল্লি, আপনিও মুসল্লি। ইমাম সাহেবের কবরে আপনি যাবেন না, আপনার কবরে আপনি যাবেন। আপনাকেও ইসলামের শরীয়ত সম্মত মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত থাকা উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? পিছনে লাগবেন কেন? ভুল মানুষের হতেই পারে, সব ভুল ইমাম সাহেবের, মুসল্লির তো কোনো ভুল নাই। কি বলেন, কথা ঠিক কিনা? কেরাতে তো লম্বা হলো কেন? কেরাতে তো ছোট হলো কেন? কেরাতে তো খাটো হলো কেন? এখানে টান কেন দিল? এখানে কেন সুর দিল? এখানে কেন সুর দিল না? আল্লাহ তো নিজেই বলেছে ওয়ারাত্তিল কোরআন তারতিলা। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত আমার ভাইয়েরা, তাহলে আমরা কারো সমালোচনা করব না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4 নম্বরে, জি মাশাআল্লাহ, বুঝতেই তো পারছেন ঠিক কিনা? যাক, 4 নম্বরের আজকে না হয় 4 নম্বরটা নাই বললাম, পরে বলবো না কি কোন? আজকেই আজকেই বলবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4 নম্বর অপরাধটা কি তোমরা একটু বলো। তারা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলবেন আল্লাহ ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 4 নম্বর অপরাধ তারা স্বীকার করবে। আমরা দুনিয়ার জমিনে পড়ে কত ওলামায়ে কেরামদের কাছ থেকে, কোরআন সুন্নাহর বাণী থেকে আমরা জান্নাত জাহান্নাম পরকালের কথাগুলো শুনেছি, কিন্তু এক কান দিয়ে শুনেছি, অপর কান দিয়ে বের করে দিয়েছি, কিন্তু আমরা বিশ্বাস করি না এই পরকাল বলতে কি আছে। পরকাল বলতে যে একটা কিছু আছে, আমরা বিশ্বাস করি নাই। অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকালকে অস্বীকার করতাম। এরকম কিছু মানুষ আছে না নাই যে পরকালকে বিশ্বাস করে না? কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের 2 নম্বর আয়াতে বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির। যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার জমিন থেকে যতক্ষণ পর্যন্ত কবরের মাটি না পড়বে বুকে, যতক্ষণ পর্যন্ত কবরে না যাবে, ততক্ষণ পর্যন্ত তার কোনো আশা ফোড়াবে না। একটা বাড়ি আছে আরেকটা বাড়ি দরকার, একটা গাড়ি আছে আরেকটা গাড়ি দরকার, একটা জমি আছে আরেকটা বাড়ি জমি দরকার, একটা গাড়ি আরেকটা গাড়ি দরকার, একটা বাড়ি আরেকটা বাড়ি দরকার। কিছু মানুষের অভ্যাস আছে, একজন বউ আছে, একটা নারী আছে, আরেকটা নারীর দরকার। কথা বলো ঠিক কিনা? আশার শেষ নাই। আল্লাহ বলছে হাত্তা যুরতুমুল
মাকাবির, কবরে যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত মানুষের আশা ফোড়াবে। কে বলেছে? সবাই বলেন। এই জন্য আল্লাহ বলছেন অকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, পরকালকে যারা অস্বীকার করে তারা সাকার নামে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? এইবার শুনুন, চারটা অপরাধ করার পরে কি ঘটনাটা ঘটে গেল। চারটা অপরাধ করার পরে যেই ঘটনাটা ঘটে গেল, এই ঘটনাটা বলতে গেলে 5 মিনিট সময় লাগবে। শুনবেন আপনারা? শুনবেন? তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, শোনো, আমরা পৃথিবীর জমিন থেকে চির বিদায় হয়ে যাব, কেউ থাকবো না। কথা বলেন ঠিক কিনা? কেউ থাকবো না। আল্লাহর নবী বলেছেন, শোনো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তখনই আবু বকর ডাক দিয়ে বলছিলেন, নবী গো, গুহার ভিতর আমরা যে আছি আমাদেরকে তো কাফের মুশরিক বেঈমান দেখে ফেলছেন, দেখতেছেন আমাদেরকে মেরে ফেলবেন। তখন আল্লাহ বলছেন লা তাহজান ইন্নাল্লাহু মা'ানা। অনেক কথা ছিল কিন্তু সব কথা আজকে বলা সম্ভব হলো না, একটু ইঙ্গিত দিয়ে যায়। আল্লাহ বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা মুমিন তারা আল্লাহর উপরে ভরসা করে। তখন আল্লাহর নবী আল্লাহর নবীর সাহাবীকে ডাক দিয়ে বলেন, আবু বকর ভয় পেও না, চিন্তাও করো না, আল্লাহ তাআলা, আমরা দুইজন যেখানে আছি আমাদের সঙ্গে আল্লাহ তাআলা আছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের সঙ্গে আল্লাহ আছে। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা হকের পথে আছে তাদের সঙ্গে কে আছে? আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর নবী বললেন একজন মানুষ মুমিন হতে পারবে না ততক্ষণ দুনিয়ার জমিনে পড়ে যা কিছু আছে সবার চাইতে ভালোবাসবে নবীকে যতক্ষণ। নবীকে যতক্ষণ ভালোবাসবে ততক্ষণ সবকিছুর চেয়ে নবীকে ভালোবাসতে হবে। সহিহ বুখারীর 15 নম্বর হাদিস আমি আপনাদের সামনে পড়লাম। এইবার শুনুন, বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহর নবী আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণনা। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন ইজা মাতাল ইনসানিন কাতাআনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউলা। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন মানুষ যখন মারা যাবে সব আমলগুলি বন্ধ হয়ে যাবে, কিন্তু তিনটা আমল ব্যতীত, এক সদকায়ে জারিয়া, যারা দুনিয়ার জমিনে পড়ে মাদ্রাসা, এই দুনিয়ার জমিনে পড়ে কালবার ব্রিজ, এই দুনিয়ার জমিনে পড়ে অসহায় মানুষদের সহযোগিতা করবে, এগুলি হলো সদকায়ে জারিয়া। এই জারিয়া কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পেতে থাকবে। সুবহানাল্লাহ। দুই, বক্তৃতার মাধ্যমে, লেখার মাধ্যমে, ভালো কথা ও কাজগুলি, নেক আমলগুলি পরকালে আল্লাহর নবী বলছেন ওই যে কবরের জগতে সদকায়ে জারিয়া যাবে। আর বলছেন আওয়ালাদিন সলিহিন ইয়াদউলা, নেক সন্তানের দোয়া কবরে চলে যাবে। নেক সন্তান কিভাবে দোয়া করবে তা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার 24 আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আমার সঙ্গে সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা একমাত্র সন্তান তার বাবা মার জন্যই করবে। এই জন্য আল্লাহ তাআলা এই দোয়াটাকে একেবারে খাস করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? একবারে খাস করে দিয়েছেন। শুনুন, আপনার বাড়িতে হুজুর দাওয়াত দিয়েছেন, বড় হুজুর দাওয়াত দেওয়ার পরে 10,000 টাকা দিয়েছেন পকেটে, 20 আইটেমের খাবার আপনি খাওয়াইছেন। হুজুর লম্বা একটা মোনাজাত দিল, মোনাজাতের মধ্যে বলল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 10,000 টাকা দিলেন আপনি, খাওয়ালেন আপনি, দোয়া করলেন হুজুরের বাপের জন্য। কথা বলেন ঠিক কিনা? এইবার দোয়া করলেন হুজুরের বাপের জন্য। এই কথাটা যদি জানতেন 10,000 টাকা দিয়ে হুজুর পাড়া করে আনা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বললেন আওয়ালাদিন সলিহিনা দোলা, নেক সন্তান বানাতে হলে এরকম জান্নাতুল বাগিচা কোরআনের মাদ্রাসার প্রয়োজন আছে না নাই?
টাঙ্গাইল জেলা নাগরপুর উপজেলা খুদে হাফেজ সালে আহমেদ তাকরিম, কথা বলেন ঠিক কিনা? আজকের যেমন বিশ্বজয়ী হাফেজ নাজমুল সাকিব বাংলাদেশের জন্য 111টি রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের পতাকাকে কোরআনের মুজিজা দিয়ে উত্তোলন করে নিয়ে এসেছে, কথা বলো ঠিক কিনা? আপনারা কি মন চায় না যে বিশ্বজয়ী নাজমুল সাকিবের মায়ের মতন আমু মা হব, তাদের বাবার মতন আমরাও বাবা হব, সালে আহমেদ তাকরিমের মায়ের মতন আমরাও মা হব, সালে আহমেদ তাকরিমের বাবার মতন আমরাও বাবা হব, কথা বলো ঠিক কিনা? তাহলে এরকম মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? মাদ্রাসার প্রয়োজন আছে। এই মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহর মুজিজা, সব নবীদের মুজিজা সঙ্গে সঙ্গে চলে গিয়েছে। শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত থাকবে, কথা বলো ঠিক কিনা? শুধু কিয়ামত নয়, পরকাল পর্যন্ত থাকবে। আল্লাহ নবী বলছেন আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কিয়ামতের ময়দানে আজকে যারা কোরআন শোনার জন্য চলে এসেছি, হতে পারে কোরআন আমাদের জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। যার কারণে জান্নাতুল বাগিচায় আমরা সদকায়ে জারিয়া হিসাবে আমাদের পিতামাতা যাদের মারা গিয়েছে, আল্লাহ বলছেন তোমার পিতামাতার জন্য নেক সন্তান হিসেবে দোয়া করো। কেমনি দোয়া করবা? এখানে তো অনেক আলোচনা আছে, কিন্তু ভাই সময় নেই। আমাদের নিজেদের বাবা কতটা বছর ধরে কবরে শুয়ে আছে, নিজেদের মা কবরে কতটা বছর ধরে শুয়ে আছে। বাবার কবরে যায় না, মায়ের কবরে যায় না। মায়ের কবরের উপর দিয়ে, মায়ের বাবার কবরের উপর দিয়ে গরু চড়ায়, ছাগলে নেদায়, কথা বলেন ঠিক কিনা? কুকুরে নেদায়। ওই গুরস্থানে খবর নাই, ওই বাবা মায়ের কবর পরে যায় না। ওই যে আমাদের দলের বাবা, তাদের কবর জিয়ারতে 1 সপ্তাহ পর পরই যায়, কথা বলো ঠিক কিনা? নিজের জন্মদাতা পিতা মাতার কবর পরে 1 মিনিট যাওয়ার সুযোগ হয়নি। আল্লাহ বলেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করো, বাবার কবর পারে যাও, বাবার জন্য দোয়া করো, সালাত আদায় করে হাত তুলে তুলে দোয়া করো। তুমি তোমার নিজের জন্য দোয়া করো, তুমি নিজের জন্য দোয়া করো। সম্মিলিত দোয়া মানে তোমার গুনার খবর আমি জানি না, আমার গুনার খবর তুমি জানো না, তোমার গুনার খবর তুমি নিজে নিজে আল্লাহর কাছ থেকে হাত তুলে দোয়া করবা, হাত ছাড়া দোয়া করবা। তোমার এটা ব্যক্তিগত ব্যাপার, কথা বলুন ঠিক কিনা? আপনার দোয়া আমি কেন করব? আমার দোয়া আপনি কেন করবেন? যার কারণে আল্লাহ তাআলা বলছেন যে তোমার বাবা মায়ের জন্য তুমি দোয়া করো। আল্লাহ, আমার বাবা মা মাথায় লয় নাই উকুনে খাবে বলে, মাটিতে নামায় নাই পিঁপড়ায় ধরবে বলে, আগুনে যেতে দেয় নাই পুড়ে মরবে বলে, পানিতে যেতে দেয় নাই ডুবে মরবে বলে, ওই মা বাবা কবরে আল্লাহ তুমি আযাব দিও না। একমাত্র নেক সন্তান যদি দোয়া করে, ওই বাবা মা যদি ভুলের কারণে আযাবের ফেরেশতারাতে ধরা পড়ে থাকে, আল্লাহ নবী বলেছেন নেক সন্তান দোয়া করলে ওই দোয়ার বিনিময়ে আল্লাহ তার মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলছিলাম যে ওই যে 4টা অপরাধের পরে তাদের কি অবস্থানটা হয়ে গেল, সেই অবস্থানটা আমি 2 মিনিটে বলবো। তার আগে আমাদের শ্রদ্ধেয় স্যার রজব আলী স্যার 5,000 টাকা আল্লাহ জান্নাতুল বাগিচা কোরআন সুন্নাহর একাডেমির জন্য দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। গোপনে, প্রকাশ্যে, রাতে, দিনে দান করতে বলেছেন কে? সূরার নাম সূরা আল বাকারা, আয়াত নাম্বার 274। কত? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম